রঘু, এই দেখো, ঘরের চাল আবার ফুটো হয়ে গেছে। কতবার বলেছি ছাদটা ঠিক করাও। বর্ষাকালের শুরু, এখন বৃষ্টি আসতে পারে। চালটা না মেরামত করলে ঘরের সবকিছুই যে ভিজে যাবে বৃষ্টির জলে। টাকা থাকলে না মালা, খাজনার টাকাটা জমাতে গিয়েই তো কিস্তিমাত। চাল সারানোর পয়সা কোথা থেকে আসবে বলো? তুমি তো সারাদিন কাট কাটো, তারপরেও ঘরের চাল নেই, নুন নেই, আর কতদিন এইভাবে চলবে গো? আমি চেষ্টা করছি গিন্নি, ওপরওয়ালা হয়তো এভাবেই আমাদের পরীক্ষা নিচ্ছে। কতদিন হয়ে গেল আমরা ঠিকমতো পেট ভরে দুমুঠো ভাত খেতে পারিনি। জমিদার বাবু কাল আবার এসে বললেন, খাজনা না দিলে এই জমিটাও ছাড়তে হবে। এখন তুমি বলো, আমার কি করার আছে? যাই হোক, তুমি এই বছর জমিদার বাবুর খাজনাটা দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমাদের চাষের জমিটুকু আর থাকবে না। এখন এই জমিটাও যদি চলে যায়, তাহলে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে আমরা হিমশিম খাব। দেখি কি করা যায়। আমার আজ যেন খিদেই পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, তুমি রান্না সেরে খেয়ে নিও কেমন? না, আমি পরে খাব, তুমি আগে খাও। এই বৃষ্টির মধ্যে তুমি জঙ্গলে যাবে কাঠ কাটতে? শোনো, তুমি সঙ্গে ছাতাটা নিয়ে যেও আজ। ঠিক আছে গিন্নি, আমি কাঠ কেটে এনে খাব। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামতে পারে, তাই এখনই যেতে হবে। তাহলে চলি আমি। ও রঘু, আবার আজ বৃষ্টিতে কাঠ কাটতে যাচ্ছিস বুঝি? এই বৃষ্টির মধ্যে তুই পারিস বাবা? তার সঙ্গে তো একটা ছাতা রাখতে পারতিস। বৃষ্টি যে খুব জোরে পড়েছে। কি করব কাকা, সংসারে বড় অভাব। গাছ না কাটলে তো মালাকে কি খাওয়াবো বলো? খাজনাটাও যে বাকি, সেটাও তো দিতেই হবে, নইলে জমিটা যাবে। জমিদার বাবু কাল এসেছিল আমার বাড়িতে খাজনার টাকার জন্য। বুঝি রে, জমিদারের খাজনা ঠিকমতো না দিতে পারায় রহিমের জমিটা আজ তার হাতছাড়া হয়েছে। সাবধানে থাকিস, আজকে জঙ্গলে অনেক গাছ ভেঙে পড়ছে শুনছি। হ্যাঁ কাকা, শুনেছি কাল বড় বটগাছটা নাকি পড়ে গেছে জঙ্গলের মধ্যে। দেখি ওটা থেকে যদি দুটো কাঠ কেটে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তুই তাহলে এখন জঙ্গলে কাঠ কাটতে যা, আমিও চলি। কালকে তাহলে দেখা হবে চায়ের দোকানে। দেখিস, পুরনো বটগাছটা যদি নিয়ে আসতে পারিস, তাহলে হয়তো ভালো দাম পাবি। ঠিক আছে কাকা, তুমিও বাড়িতে চলে যাও, আমি আসি তাহলে। কাল তাহলে দেখা হচ্ছে চায়ের দোকানে। এই বৃষ্টির মধ্যে তো চলেই এলাম। ছাতাটা নিয়ে এলে কাঠ নিয়ে যেতে পারতাম না, তাই ছাতাটা না নিয়ে এসেই হয়তো ভালো করেছি। জঙ্গলের অনেক ভিতরে তো চলে এলাম, বটগাছটা কোন দিকে পড়েছে কে জানে। গাছটা কেটে কাঠ কিছু বিক্রি করে বাড়ির জন্য বাজার করে নিয়ে যেতে হবে আজ। মালা বলেছে সংসারে চাল ডাল কিছুই নেই। পড়ে থাকা বটগাছটাকে তো পেলাম না, আর জঙ্গলের ভিতরে না গিয়ে এই সামনের বড় গাছটাকে কেটে কিছু কাঠ জোগাড় করে সঙ্গে নিয়ে চলে যাই। ওরে বাবা, কে আপনি? কে তুমি বৎস? এখানে কি করছো? কেন অকারণ আমাকে বিরক্ত করে আমার ঘুম ভাঙালে? আমার নাম রঘু, আমি খুবই গরিব একজন কাঠুরিয়া। সংসারে বড় অভাব, আর জমিদারের খাজনার জন্য জঙ্গলে কাঠ কেটে নিজের সংসার চালাই। আমি ধ্যানরত অবস্থায় এই গাছের কুঠুরির মধ্যে বাস করি। তুমি এই গাছটিকে কাটার চেষ্টা করে আমাকেই আঘাত করলে। গাছ কাটা ছাড়া আমার কোনো উপায় নেই। আমার স্ত্রী দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পারে না। সংসারের অভাবের জন্য এই বছর খাজনার টাকা না দিতে পারলে আমার চাষের জমিটুকু চলে যাবে হাতছাড়া হয়ে। নিজের অজান্তে আপনাকে আঘাত করে থাকলে আমাকে ক্ষমা করবেন সাধু বাবা।
তোমার কথা এবং ব্যবহারে আমি প্রসন্ন হয়েছি। তোমার সমস্যাটি বিস্তারিত আমাকে জানাও, আমি সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সংসারে বাজারের মতো কিছুই নেই, চাল, ডাল, আলু। তাই এই বৃষ্টির দিনে আমি কাঠ কাটতে এসেছি। আজ থেকে তুমি যখনই এই গাছের কাছে এসে প্রার্থনা করবে, কাঠ দিন বৃক্ষ দেবী, এটা বলে, তখনই তুমি কাঠ পেয়ে যাবে। সাধু বাবা তো চলে গেল, আমিও বৃক্ষদেবীর কাছে প্রার্থনা করে কাঠ নিয়ে বাড়িতে ফিরে যাই। হে বৃক্ষদেবী, কাঠ দিন বৃক্ষদেবী। বাজার গিয়ে আজ এই কাঠগুলোকে বিক্রি করে মালার জন্য সংসারের বাজার করে নিয়ে যাব এবং সঙ্গে একটি বড় মাছ কিনে নিয়ে যাব। মালা ভারী খুশি হবে। আজ মালাকে অলৌকিক সাধু বাবার কথা বলবো। কি জানি, মালা হয়তো বিশ্বাস করবে না। কাঠগুলো বিক্রি করে যা টাকা পেয়েছি, বাজার থেকে মালার কথা মতো সমস্ত কিছু নিয়েছি। আর কিছু টাকা রয়েছে, যেটিকে নিয়ে জমিদারের খাজনাটা পরিশোধ করব। মালা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জানো, আজ জঙ্গলের মধ্যে কাঠ কাটার সময় একটি গাছ থেকে একটি সাধু বাবা প্রকট হয়। এরপর সেই সাধু বাবা আমার উপর প্রসন্ন হয়ে আমাকে আশীর্বাদ করে যে আমি গাছ না কেটেও কাঠ পেয়ে যাব। এসব কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ মালা, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্যি কথা। উপরওয়ালা হয়তো এতদিনই আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এখন থেকে আমি প্রত্যেক দিন সময় মতো কাঠ এনে বাজারে বিক্রি করে জমিদার বাবুর টাকা পরিশোধ করে দেব আর সংসারের সমস্ত বাজার করে নিয়ে আসব। দেখো, ভগবানের আশীর্বাদে আমাদের আর কখনো অভুক্ত দিন কাটাতে হবে না। তুমি যা যা বলেছিলে আমি সবকিছুই বাজার করে নিয়েছি আজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য রান্না বসিয়ে দিই। কেমন, আজ দুজন একসঙ্গে খাবো? মালা, তুমি বাড়িতে থাকো, আমি আজ জমিদার বাবুর খাজনার টাকাটা পরিশোধ করে আসছি। ফিরে দুজন একসঙ্গে খেতে বসব। আরে ও রঘু যে, কি মনে করে? জমিদার বাবু, আমি আপনার বাকি থাকা খাজনার টাকাটা পরিশোধ করতে এসেছি। তুই না কালকে বললি খাজনা দিতে দেরি হবে, তাহলে আজ এটা কিভাবে সম্ভব? সবই ওই ওপরওয়ালার কৃপা আরেকটি সাধু বাবার দয়ায় সম্ভব হয়েছে। আজ থেকে ওই জমিতে তুই চাষ করবি, তোর খাজনা পরিশোধ হয়ে গেছে। তাহলে আমি আসি জমিদার বাবু। তুমি চলে এসেছ, ভালো হয়েছে। আমার রান্না হয়ে গেছে, তাহলে এবার খেতে দেই। এবার একটু খেয়ে আর ঘুমিয়ে পড়ব। এরপর থেকে রঘু নিয়মিত জঙ্গলে বৃক্ষদেবীর কাছ থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে ও তার সংসার আনন্দে ভরে ওঠে।